চলেন আজকে আজকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে যেই পরীক্ষাটা হয়েছে এই মাসে। আহ, পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 70 এবং পদের নাম হচ্ছে অফিস সহায়ক এবং পরীক্ষার তারিখ হচ্ছে 3 জুলাই 3 জুলাই 2026, অর্থাৎ আজকে থেকে 2-4-5 দিন আগের পরীক্ষা হয়েছে এটা। ঠিক আছে, তো যারা সরকারি চাকরিতে পরীক্ষা দিবেন অবশ্যই এই আজকের ভিডিওটি দেখে যাবেন এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আজকে শুরু করা যাক। প্রথমে আসছে সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ কথা কথা মৃত, এটাকে সন্ধি বিচ্ছেদ যদি করতে চান মনে রাখবেন সন্ধি বিচ্ছেদ করার সময় দুইটা পূর্ণ শব্দ হতে হবে। তাহলে এখানে আছে কথা, তাহলে যোগ মৃত হয় না, মৃত শব্দটা হয় না যেহেতু, তাইলে এটা হচ্ছে অমৃত, তাহলে কথা যোগ অমৃত। তারপর দেখেন, হ্যাঁ, স্বেচ্ছা, তাহলে স্বেচ্ছা যদি আপনি এটাকে সন্ধি বিচ্ছেদ করতে চান তাহলে স স একটা শব্দ হয়, মানে একটা উচ্চারণ হয় স, এবং একারটাকে আপনি রস্যই বানিয়ে ফেলবেন, তাহলে স যোগ ইচ্ছা, স যোগ ইচ্ছা। তারপর এক কথায় প্রকাশ করুন, অহংকার নেই যার, মানে এটা একদম ইজি। যার অহংকার নেই সে কি নিরহংকার, মানে নিরহংকার, একদম ইজি। তারপর দেখেন, তারপর হচ্ছে ইন্দ্রিয়কে জয় করেছে যে, মানে কি জিতেন্দ্রিয়, মানে দেখেন এখানে দুইটা এক কথায় প্রকাশ আসছে, একটা না পড়লেও আপনি পারবেন, যেমন অহংকার নেই যার নিরহংকার। আর পরেরটা হলো ইন্দ্রিয়কে জয় করেছে যে, এটা যদি আপনি হালকা একটু দেখে শুনে পরীক্ষায় বসেন তাহলে পারবেন, এটা হচ্ছে জিতেন্দ্রিয়। তারপর চলে যান শুদ্ধ বানান, গণনা, এটাও যদি আপনাকে শিখিয়ে দিতে হয় তাহলে আর কি বলবো, এত সহজ প্রশ্ন, গণনা। তারপর হচ্ছে ধন্যতা, ধন্যতা কোনো সময় হয় না, হয় দীনতা হবে নয়তো বা ধন্য হবে, মানে ধন্যর সাথে তা হবে না, আর নয়তো দীনতা হবে, তা যদি হয় তাহলে দীনতা হবে। ঠিক আছে, তারপর দেখেন বিপরীত শব্দ লিখুন, ঐশ্বর্য, ঐশ্বর্যের বিপরীত শব্দ হচ্ছে দারিদ্র্য। তারপর হচ্ছে নিন্দা, নিন্দার বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। লেখকের নাম লিখুন, সঞ্চিতা। এই যে এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, এখানে দেখেন কয়টা অক্ষর, 3টা অক্ষর, অক্ষর বেশি ঠিক আছে কিন্তু 3টা অক্ষরের মতো তো দেখা যাচ্ছে, সঞ্চিতা, সঞ্চিতা। তাহলে কাজী একটা শব্দ, তারপর হচ্ছে নজরুল আর একটা শব্দ, ইসলাম আর একটা শব্দ, মানে এইভাবে আপনি মনে রাখতে পারেন। সঞ্চিতা 3 অক্ষর, আর কাজী নজরুলের কাজী নজরুল ইসলাম এখানেও 3টা, তাহলে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা এরপরেই দেখেন সঞ্চয়িতা, এটা হচ্ছে রবি ঠাকুর। কি বলেন? তারপর দেখেন মনির চৌধুরীর কবর কোন ধরনের রচনা, এটা হচ্ছে নাটক। বাংলা সাহিত্যে সনেট এর প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ, মানে দুইটা ভাষার যদি মিশ্রণ করে ফেলেন তাহলে কি বলবে, উস্তাদের উপর উস্তাদি করা, গুরুর উপর গুরুগিরি করা, তাহলে কি গুরুচণ্ডালী দোষ। এটা মিশ্রণকে কি বলে, এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। কবি আওয়াল কোন রাজসভার কবি ছিলেন, এটা হচ্ছে আরাকান রাজসভা। চর্যাপদ পদ সংখ্যা কয়টি, চর্যাপদের পদ সংখ্যা কয়টি, যদি বলা হয় চর্যাপদের পদ সংখ্যা কয়টি তাহলে 46টি, 46টি। আর যদি বলা হয় চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি তাহলে 51টি, মনে রাখবেন মোট যদি থাকে 51টি, আর যদি বলে পদ সংখ্যা কয়টি তাহলে 46.5টি। তারপর আসেন ইংরেজি অনুবাদ করুন, আমি গতকাল ঢাকা এসেছি, তাহলে আই কেম টু ঢাকা ইয়েস্টারডে, আই কেম টু ঢাকা ইয়েস্টারডে। তারপর হচ্ছে শূন্যস্থানের সঠিক প্রিপোজিশন লিখুন, হি আস্ক হেল্প, মানে কি হি আস্ক ফর হেল্প। তারপর হচ্ছে গ নাম্বার, গ নাম্বার কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটা একদম ইজি, একদম ইজি, এটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। তারপর দেখেন ওয়াইফ এর প্লুরাল নাম্বার লিখুন, ওয়াইফস, ওয়াইফ এর প্লুরাল শব্দটি হচ্ছে ওয়াইফস। তারপর হচ্ছে ম্যান, ম্যান এর সিঙ্গুলার নাম্বার হচ্ছে ম্যান, ম্যান মানে ম্যান যদি ম্যান হচ্ছে ই থেকে, আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে এ থেকে, ম্যান। তারপর হচ্ছে
ব্যাট এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট, ব্যাট এর সুপারলেটিভ ফর্ম কি ওর্স্ট। তারপর হচ্ছে গিভ আপ, প্রেস্টির অর্থ কি, এটা হচ্ছে বর্জন করা, পরিত্যাগ করা। তারপর দেখেন রিড, রাইট, মানে এটা ভুল শব্দ লিখছে, ইংরেজি শব্দটি সঠিক বানান লিখুন। এটা কে না পারবে? ক্লাস 3, ক্লাস 2-3 ছেলে মেয়ে এটা পারবে। রাইট, দেখেন এত সহজ প্রশ্ন। তারপর হচ্ছে দ্য টিচার টিচেস দেম, বাক্যটি প্যাসিভ ভয়েস করুন। দে আর টুথ বাই দ্য টিচার। তারপর দেখেন হি সেড আই এম হাংরি। তারপর হচ্ছে বাক্যটি ইনডিরেক্ট স্পিচে লিখুন। উত্তর হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি। তারপর হচ্ছে অঙ্ক, অঙ্ক স্রোতের অনুকূলে একটি জাহাজ 4 ঘন্টায়, এটা আপনারা মিলিয়ে নেন, ঠিক আছে। আর এই 3 নাম্বার যে অঙ্কটা আছে, এটা যে না পারবে সে চাকরির পাওয়ার, মানে সে চাকরির কথা ভুলে যাক এক কথায়। যে এই অঙ্ক না পারবে, যে 4 নং, এই যে 4 নং যে অঙ্ক না পারবে, এই 3 নং 4 নং যে এই ব্যক্তি এই অঙ্কটি না পারবে, তার চাকরি বাংলাদেশে হবে না। তারপর দেখেন 5 নাম্বার, এই যে 5 নাম্বার এত সহজ অঙ্ক, এই অঙ্কটাও যদি যে না পারবে তার সেই পরীক্ষা বসার অধিকার আমি মনে করি নাই। কারণ দেখেন এত সহজ প্রশ্ন। তারপর দেখেন জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন? লুই আই কান, লুই আই কান। বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এটা হচ্ছে 10/6, 10/6, 10-এর আবার বাঙ্গাইতে পারবেন 5, 6-এর বাঙ্গাইতে পারবেন 3, অর্থাৎ 5/3, 5/3। যদি 10/6 থাকে 10/6ও দিতে পারবেন, অথবা 5/3ও দিতে পারবেন। তারপর আছে এআই বলতে কি বোঝায়? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর হচ্ছে সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলা পাহাড়পুরে অবস্থিত। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। তারপর হচ্ছে বিপিএসসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। তারপর দেখেন বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখ উদযাপন করা হয়? এটা অনেকেই গুলিয়ে ফিলিয়ে মানে পেস লাগিয়ে ফেলেন। তো যদি বলা হয় বিজয় দিবস, মানে বিজয় মানে জয়লাভ করা, এটা হচ্ছে 16ই ডিসেম্বর। আর যদি স্বাধীনতা দিবস বলা হয় তাহলে হচ্ছে 26শে মার্চ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আর তারপর হচ্ছে কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইউক্রেনে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনক কে? এটা কে না জানে? মার্ক জাকারবার্গ। তারপর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।